আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর ফর লুপের 21 নম্বর প্রবলেমটা সলভ করব। তো আমাদের 21 নম্বর প্রবলেমের হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার আ নাম্বার ইজ প্রাইম নাম্বার অর নট। প্রাইম নাম্বারের বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যাটা কী জিনিস সেটা আমাদেরকে আগে বুঝতে হবে এই প্রবলেমটা সলভ করার আগে। কারণ আমরা মৌলিক নাম্বার কী জিনিস সেটা যদি না জানি তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারবো না। আর এই ভিডিওর আগের ভিডিওটা আমাদের আই বাটনে দেয়া আছে, যদি দেখতে চান দেখতে পারেন। এখন আমাদের হচ্ছে মৌলিক নাম্বারটা কী জিনিস সেটা একটু যদি আমরা বুঝতে চাই, যেমন ধরেন কোনো একটা নাম্বার হচ্ছে 10। এখন এই 10টাকে আমরা জানি যে প্রত্যেকটা নাম্বারকেই এক দ্বারা ভাগ যায়, এবং আপনার এই 10টাকে যে কোনো একটা নাম্বারকে যদি এক দ্বারা ভাগ যায় এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু মৌলিক নাম্বার কোনটা হবে? মৌলিক নাম্বার হবে সেটা যেই নাম্বারটা এক এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ যাবে না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। কি বলছি আমি আবার বলি, যেই সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। যেমন ধরেন এখানে 10, এই 10কে এক দ্বারা ভাগ যায় সেটা আমরা জানি, 10কে 10 দ্বারাও ভাগ যায় এটা আমরা জানি, সমস্যা নেই। কিন্তু 10কে কি অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যায়? হ্যাঁ, ভাগ যায়। সেটা কত দিয়ে? সেটা হচ্ছে 10/2। যেহেতু আমাদের এই 10কে 2 দ্বারা ভাগ গিয়েছে, মানে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ গিয়েছে, সেই জন্য আমাদের এই 10টা হচ্ছে প্রাইম নাম্বার না। 10 আমাদের কি প্রাইম নাম্বার না। কিন্তু আমরা যদি আরেকটা নাম্বারের দিকে খেয়াল করি, সাপোজ 3, এই 3কে 3 দ্বারা ভাগ যায়, 3কে 1 দ্বারা ভাগ যায়, বেশ ভালো কথা। 3কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? না, 3কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। দ্যাট মিন্স আমাদের এই 3টা হচ্ছে প্রাইম নাম্বার। আবার আমি আরেকটা এক্সাম্পল নেই, 17। এই 17টা 17 দিয়ে ভাগ যাবে, 1 দিয়েও ভাগ যাবে, কিন্তু আমাদের এই 17কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? যাবে না। দ্যাট মিন্স এই 17 হচ্ছে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো এখন এইটাকে আমি কোডে রূপান্তর করব কিভাবে? চলেন যাই। আমি এখানে একটা ফাইল নিয়েছি, সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা ফাইল। আমি 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্টিজার নাম্বার যেটা দিয়ে আমি ইউজারের কাছ থেকে নাম্বার নিব, তারপরে টেম্প, এটার পূর্ণরূপ হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল, বা আমি এটার নাম দিয়েছি টেম্প। তো এটার কাজ হচ্ছে কিছু একটা কাউন্ট করা, সেটা আমরা একটু পরে দেখব যে কি কাউন্ট করবে। এবং তারপর হচ্ছে আই, এটা আমি নিয়েছি সে লুপ চালানোর জন্য। তো টেম্পের একটা ইনিশিয়াল ভ্যালু আমি সেট করে দিয়েছি 0। এরপরে আমি প্রিন্টএফ এবং স্ক্যানএফ ব্যবহার করে ইউজারের কাছ থেকে নাম্বার নিয়েছি। তো এখন হবে আমাদের মেইন কাজটা, সেটা হচ্ছে দেখেন একটা নাম্বারকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে কিনা, বা সাপোজ আমাদেরকে ইউজার হচ্ছে একটা ভ্যালু দিয়েছে যেটা হচ্ছে সাপোজ 20। এখন এই 20টা কি প্রাইম নাম্বার কিনা এটা চেক করতে হলে আমাদেরকে কি করতে হবে জানেন? 1 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে এই 20কে ভাগ করে দেখতে হবে যে কোনো একটা নাম্বার দিয়ে এটাকে ভাগ যায় কিনা। কারণ 20-এর পরবর্তী যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো দিয়ে 20কে কখনোই ভাগ যাবে না, কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? তো আমাদেরকে দেখতে হবে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত যে নাম্বারগুলো, সেগুলোর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে 20কে ভাগ যায় কিনা। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা লুপ নিতে হবে, যে লুপটার স্টার্টিং পয়েন্ট কত হবে? 1, এবং চলবে কোন পর্যন্ত? 20 পর্যন্ত, এবং এক এক করে বাড়বে। এরপরে আমরা কি দেখব? যে এই যে আমাদের নাম্বারগুলোকে আমি জেনারেট করতেছি 1 থেকে 20 পর্যন্ত, এই 1 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো দিয়ে আমি চেক করব যে আমাদের নাম্বারটাকে ভাগ যাচ্ছে কিনা। তাহলে আমি কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করলে ভাগ যায় কিনা সেটা কিভাবে চেক করে চলেন দেখি। চেক করে হচ্ছে যে ইফ আমাদের যে নাম্বারটা, এই নাম্বারটাকে যদি আমি আই দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি আমাদের 0 হয়, দ্যাট মিন্স ওইটা দিয়ে ভাগ চলে গিয়েছে। দ্যাট মিন্স অ্যাজ অ্যান এক্সাম্পল ধরেন আমাদের নাম্বারের ভ্যালু হচ্ছে 20,
আমাদের আয়ের ভ্যালু হচ্ছে 1, তো 20কে তো 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবেই, কারণ যে কোনো নাম্বারকে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, দ্যাট উই নো। তো যদি ভাগ যায় তাহলে আমরা ওই যে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা বাড়িয়ে দিব। তো তাহলে জিনিসটা কি হবে খেয়াল করেন, তো এখানে হচ্ছে 20 আছে, তাহলে প্রথমে আয়ের ভ্যালু হচ্ছে 1, তো 1কে তো 20 দিয়ে ভাগ যাবেই, ফাইন, সেটা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, আমরা জানি যে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা ভাগ চলে যায়। তো আমাদের এখানে কি হবে, ভাগশেষ শূন্য হবে, টেম্পের ভ্যালু বেড়ে যাবে। তো এখন আমি প্রথমে যেটা কথা বলেছিলাম যে যে কোনো একটা সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তখন আমি সেটাকে বলবো যে প্রাইম নাম্বার না, ঠিক আছে। তো 1 দিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি সব সংখ্যাকেই 1 দিয়ে ভাগ যায়, আমরা চেক করব হচ্ছে 2 থেকে। এবার আরেকটা জিনিস, সেটা হলো আমরা বলেছিলাম যে কোনো একটা নাম্বারকে 1 এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তখন ওটাকে প্রাইম নাম্বার বলবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে 20 পর্যন্ত লুপ চালানোর কোনো প্রয়োজনই পড়ে না, মানে হচ্ছে এই যে এনইউএম, এই এনইউএম পর্যন্ত, এরকম এনইউএম পর্যন্ত মানে নাম্বার পর্যন্ত লুপ চালানোর কোনো প্রয়োজনই পড়ে না, কারণ যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে তো ভাগ যাবেই, ওইটা তো আমাদের চেক করার প্রয়োজন নাই, তাই না। তো আমরা হচ্ছে লুপ চালাবো আই লেস দেন নাম্বার, মানে যদি আমাদের নাম্বারের ভ্যালুটা যদি 20 হয় তাহলে 19 পর্যন্ত লুপ চালাবো। কোন জায়গা থেকে, 2 থেকে, কারণ আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ যায়, ওইটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে 2 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করা, ফাইন। আমাদের মেইন যে কনসেপ্টটা সেটা এখন ক্লিয়ার। এবার আমরা কি চেক করব, যে ভাগ করার পরে যে আমাদের যে টেম্পোরারি ভ্যারিয়েবল, এই টেম্পোরারি ভ্যারিয়েবলের ভ্যালু কি 0 থেকে বড় কিনা, এবং আমাদের হচ্ছে যে নাম্বারের ভ্যালুটা, ওই নাম্বারের ভ্যালুটা নট ইকুয়াল টু 1 হতে হবে। কেন হবে আমি বোঝাচ্ছি। তাহলে আমাদের এই নাম্বারটা কি হবে, একটা প্রাইম নাম্বার হবে। পার্সেন্টেজ ডি ইজ আ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, পার্সেন্টেজ এর ভ্যালু হচ্ছে এনইউএম মানে নাম্বার। আর যদি না হয় তাহলে আমি বলবো এলস, আমাদের ওই পার্সেন্টেজ ডিটা কি প্রাইম নাম্বার না, ইজ নট প্রাইম নাম্বার। তো এখন আসেন এই লজিকটা বুঝি। তো এই লজিকটা বুঝার আগে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের আছে, সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা প্লে লিস্টে দেওয়া থাকে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল। এই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমাদের সি প্রোগ্রামিংয়ের জন্য কিন্তু একটা সুন্দর কোডিং পিডিএফ আছে, যেটা আপনারা অলরেডি জানেন যে আমাদের এই যে প্রত্যেকটা প্রবলেম, এই সি প্রোগ্রামিংয়ের মধ্যে, সি প্রোগ্রামিং কোডিং পিডিএফের মধ্যে টোটাল 250টা প্রবলেম থাকবে এই সবগুলো টপিকে। যেমন হচ্ছে আপনার বেসিক প্রোগ্রামিং, কন্ডিশনাল অপারেটর, সুইচ, লুপ, 1D অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, স্টার প্যাটার্ন, সিরিজ, স্ট্রিং, ফাংশন, পয়েন্টার, ফাইল এবং স্ট্রাকচার। এই এতগুলো টপিকে আপনাদের যেমন বেসিক প্রোগ্রামিং থেকে 18টা প্রবলেম থাকবে, কন্ডিশনাল অপারেটর থেকে 25টা প্রবলেম এই কোডিং পিডিএফে আছে, এবং প্রত্যেকটা প্রবলেমের কোড এবং ভিডিও সলিউশন সহ। তাহলে এই কোডিং পিডিএফটা কীভাবে কাজ করে চলুন যেমন দেখি 4 নাম্বার প্রবলেমটাতে। প্রথমে একটা প্রবলেমের সলিউশন কোড দেওয়া থাকবে, এবং পরে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে এই প্রবলেমের জন্য একটা ভিডিও ওপেন হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই প্রবলেমের জন্য একটা ভিডিও ওপেন হবে। এরকমভাবে এই মোট 250টা প্রবলেমের সলিউশন কোড এবং হচ্ছে আপনার ভিডিও টিউটোরিয়াল আমাদের কাজ চলছে। কোড অলরেডি সবগুলো হয়ে গেছে, এখন ভিডিও বানানোর কাজ চলছে, এবং এই ভিডিওটা হচ্ছে এই কোডিং পিডিএফের জন্যই তৈরি করা। তো আপনারা যদি এই কোডিং পিডিএফটা পারচেস করতে চান, এটা অবশ্যই একটা পেইড কোডিং পিডিএফ, আমাদের কোড উইথ হৃদয় যে ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারেন, আমি ডিটেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে জিনিস। চলেন এবার আমরা হচ্ছে লজিকটা দেখি। তো খেয়াল করেন, আমাদের এই যে নাম্বারের ভ্যালুটা, এটা তো আমাদেরকে ইউজার দিবে। তার আগে আমাকে একটা কোশ্চেনে অ্যান্সার দেন, 1 কি প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না? অবভিয়াসলি 1 হচ্ছে প্রাইম নাম্বার না, কিন্তু আমাদের এই কোডটা যদি আমি এই পার্টটুকু না করি তাহলে দেখেন কি হয়। আমি এই পার্টটুকুকে একটু কেটে দিই, এই পার্টটুকু যদি আমি কেটে দিই তাহলে আমাদের নাম্বারের ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে আয়ের ভ্যালু কত, 2 লেস দেন 1, তার মানে কি কন্ডিশন ফলস, কারণ 2 তো 1 এর চেয়ে ছোটো না, তার মানে এর ভিতরে ঢুকবে না। তো তারপরে কি করবে, টেম্পের ভ্যালু তো দেখবে যে এখানে কি টেম্পের ভ্যালু আমাদের এখানে হচ্ছে গ্রেটার দেন 0, বাট আমাদের এই জিনিসটা কোডটা এইভাবেও কাজ করলে হয়, যেটা টেম্পোরারি ভ্যারিয়েবল গ্রেটার দেন 0 আমরা এইভাবেও কাজ করতে পারি। যদি আমরা গ্রেটার দেন ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা লাগে না,
যদি আমি ইকুয়াল দিয়ে কাজটা করি, যেমন দেখেন টেম্পের ভ্যালু আমি যদি ইকুয়াল দিয়ে এই লজিকটা মেলানোর চেষ্টা করি যে টেম্পের ভ্যালু ইকুয়াল 0, তাহলে এই কোডটা কীভাবে কাজ করবে? তো এখানে এটার ভিতরে তো ঢুকবে না, তো দেখলো টেম্পের ভ্যালু ইকুয়াল 0, তো আমাদের টেম্পের ভ্যালু তো 0, তার মানে সে কি বলতেছে পার্সেন্টেজ ডি ইজ এ প্রাইম নাম্বার, মানে 1 হচ্ছে এটা প্রাইম নাম্বার, কিন্তু 1 তো প্রাইম নাম্বার না। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটা আমরা দুইভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে আমরা দেখব যে টেম্পের ভ্যালু 0, ভালো কথা, টেম্পের ভ্যালু 0 এবং আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা নট ইকুয়াল টু 1, নাম্বারটা 1 হতে পারবে না। তাহলে কি হবে যে যখন ইউজার দেখবে এখানে 1, এই লুপটা কোনো কাজই করবে না, এসে দেখবে টেম্পের ভ্যালু 0, ভালো কথা, টেম্পের ভ্যালু 0 এবং নাম্বার নট ইকুয়াল টু 1, কিন্তু আমাদের নাম্বারের ভ্যালু তো 1, তার মানে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। বাট আমরা জানি আমাদের এন্ড অপারেটর দুই পাশেই ট্রু হতে হয়, তাহলে এই পাশে এক পাশে ট্রু, এক পাশে ফলস, তার মানে এই ইফ ব্লকটা কাজ করবে না, এখানে চলে আসবে যে ইজ নট এ প্রাইম নাম্বার। এখন এই জিনিসটাকে যদি আমি এইভাবে হ্যান্ডেল না করে আগে দেখি আমরা এই কোডটাকে রান করি যে কোডটা ঠিক আছে কিনা। তো আমি কোডটাকে এখন রান করলাম, রান করে যেমন আমি এখানে একটা কি মিস্টেক করেছি, সরি, প্রিন্ট এফ দেই নেই, শুধুমাত্র প্রিন্ট লিখছি, সরি। তো এবার হচ্ছে আমি কোডটাকে রান করলাম, রান করে এন্টারে নাম্বার, তো আমি এখানে একটা 20 দিলাম, তো 20 ইজ নট এ প্রাইম নাম্বার। কারণ কি? কারণ দেখেন আমি যখন 20টা এখানে দিয়েছি, আই ভ্যালু হচ্ছে 2, তো আমাদের এখানে আই ভ্যালু 2 লেস দ্যান 20, ভালো কথা, নাম্বারের ভ্যালু হচ্ছে 20 এবং আই ভ্যালু হচ্ছে 2, তো 20কে তো 2 দ্বারা ভাগ যায়, টেম্পোরারি ভ্যারিয়েবলের ভ্যালু 1 বেড়ে গেছে, তো এরপরে তো 2 হবে, 3তে যাবে না, 4এও তো যাবে, 4 5 20, তো এইভাবে যখন এই টেম্পোরারি ভ্যারিয়েবলের ভ্যালুটা বাড়তে থাকবে এবং যখন লুপটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার টেম্পের ভ্যালু আর 0 থাকবে না, টেম্পের ভ্যালু কি হবে, 0 হচ্ছে বড় হয়ে যাবে, তার মানে এই কন্ডিশনটার কাজ করবে না, আমাদের এখানে চলে আসবে ইজ নট এ প্রাইম নাম্বার। যেমন আমি যদি এটা প্রাইম নাম্বার দিয়ে চেক করি, যেমন ধরেন হচ্ছে 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 7 ইজ এ প্রাইম নাম্বার। তারপরে যে 1, যেটা নিয়ে আমরা এত কথা বললাম, 1 ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ 1কে 1 ধারা এবং দুনিয়া যত সংখ্যা আছে সবগুলোকে 1 ধারা ভাগ যায়, ঠিক আছে, 0 বাদে, 0 তো ইনফিনিটি হয়ে যাবে, তো ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। এখন এই প্রবলেমটা আরেকটা ওয়েতে সলভ করা যায়, সেটা হচ্ছে আমি যদি এটা না দিয়ে টেম্পোরারি ভ্যারিয়েবল গ্রেটার দেন 0 দিই, তাহলে কি, বা হচ্ছে আচ্ছা এটা এইভাবেই থাক, এই লজিকটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বোঝার জন্য। তো এই ছিল আমাদের হচ্ছে প্রাইম নাম্বার। এখন এর পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 1 to n, মানে হলো যে ধরেন আপনি আমাকে একটা রেঞ্জ দিবেন, এন এ ভ্যালু লাইক ধরেন আপনি আমাকে 30 দিলেন, তাহলে আমি বলবো যে আমাদের কোডটা বলতে হবে যে 1 থেকে 30-এর মধ্যে কোনটা কোনটা প্রাইম নাম্বার, এরকম একটা কোড জেনারেট করতে হবে। তো দ্যাট মিনস আমাকে 1 থেকে 30 চালানোর জন্য একটা লুপ লাগবে এবং ওই লুপের ভিতরে লুপ থেকে একটা করে নাম্বার জেনারেট হবে আর আমি চেক করে বলবো। দ্যাট মিনস আমি এটাই বোঝাতে চাচ্ছি, এর পরের প্রোগ্রামটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এই কোডটা খুব ভালো মতো বুঝতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই প্রবলেমটা আগে বুঝেন, এই সলিউশনটা আগে বুঝেন, তারপরে হচ্ছে এই নেক্সট সলিউশনে যান, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। আর আমি সাজেস্ট করব কোডিং পিডিএফটা কালেক্ট করে নেন আমাদের পেজ থেকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।